হ্যালো এভরিওয়ান, তো কালকে যে প্রদীপগুলো বানিয়েছিলাম তো সেইগুলো আজকে দেবো। আর কালকে যেহেতু বাতি দিয়েছি তো আজকে প্রদীপ দেবো। তো তার জন্য দেখো বোন বসে পড়েছে, ওই সলতেগুলো পাকাচ্ছে আর ওই মানে প্রদীপে দেওয়ার জন্য। আর টোটাল হচ্ছে 12টা প্রদীপ আছে, যেহেতু 14 প্রদীপ দেয়, কিন্তু 14 প্রদীপ তো দেবো না, ওই জন্য 14টা আনিনি, জাস্ট 12টা। একটা জিনিস কি জানো তো, আমি না খুব ভাগ্য করে একটা বোন পেয়েছি। মানে আমাকে না কোনো কাজ করতে হয় না, মা যদি আমাকে কোনো কাজ বলে সেটা ওই করে দেয়। এবার আমি ওকে একবার দুবার বলি যে তুই একটু করে দে না, প্লিজ করে দে, তো ওই করে দেয়। তো দেখো ওর প্রায় সলতে পাকানো কমপ্লিট, আর কত সুন্দরভাবে ও কাজগুলো করে। মানে ওর আমি যে কাজগুলো পারি না সেই কাজগুলো ও পারে, মানে এতটা ভালোভাবে শেখে আর কি। আর অর্ধেকটা প্রদীপ তো ও নিজের হাতেই বানিয়েছে, আর যে বড় প্রদীপটা আছে ওটা ও নিজে হাতে বানিয়েছে। আর একটা ডিজাইনও করেছিল, যদিও সেটা আমি বোঝাতে পারলাম না তোমাদেরকে ঠিকভাবে। তো ওদের দেখো মানে সলতে পাকানো হয়ে গেছে, তেলও দেওয়া হয়ে গেছে, তো এবারও হচ্ছে ওইগুলো জ্বালাচ্ছিল। প্রদীপগুলো এতটা শুকিয়ে গেছিল যে তেলগুলো বারবার টেনে নিচ্ছিল, তো ও বারবারই আবার দিচ্ছিল, যে কবারই শুকিয়ে যাচ্ছে সেই কবারইও দিচ্ছে। তো দেওয়ার পরে আমরা যেহেতু মন্দিরে প্রদীপ দেবো না, তো তার জন্য আমরা প্রথমে চলে গেছিলাম আমাদের উঠোনের সামনে, মানে রাস্তার ধারে। তো ওই জায়গায় দুই সাইডে দুটো প্রদীপ ওকে বলেছিলাম দিতে, তো ও দিয়ে দিয়েছিল। আর বাড়ির 4টে কোণায় দিতে হয়, তো সেটাও আমরা দিয়ে দিয়েছিলাম, মানে ও দিয়ে দিয়েছিল। আর দিয়েছিলাম কলে, তারপরে সাইডে, এই সাইডে, কিন্তু মন্দিরটা বাদে আর সব জায়গায় প্রায় দিয়ে দিয়েছিলাম, মানে যেগুলো আছে আর কি। তো দেওয়ার পরে বাড়ির সামনেটা বেশ সুন্দর লাগছিল, যেহেতু আর তো কোথাও দিতে পারলাম না, তো যতটুকু দিয়েছে ততটুকুই ভীষণই সুন্দর লাগছিল, চারিদিকটা আলোতে আলো হয়ে গেছিলো। তো এইগুলো দেওয়ার পর সানরা বলছিল যে একটা জায়গাতে যাবে, তো আমাদেরকে রেডি হতে। তো আমরা ভাবলাম যে ঠিক আছে রেডি হয়ে নিই, যেহেতু আবার আমাদের বেরোতে হবে, আরও আসবে একটু তাড়াতাড়ি, আর আমাদের হাতে বেশি টাইমও ছিল না। তো এখানে দাঁড়িয়েছিলাম, তো দাঁড়ানোর পরে হাত পা ধুয়ে আমরা চলে গেছিলাম ঘরে রেডি হতে। তো নেক্সট পার্ট আসে পরের ভিডিওতে, তো বাই।